আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পরে আসলে ইনডোর একটি ব্লগ করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা আশা করি আমাদের সবারই উপকার হবে। আসলে আমরা বাঙালি জাতি, আমরা অনেক নিয়ম কানুন আমরা মেনে চলি না। তো আমাদের সবারই উচিত আমাদের যার যার অবস্থান থেকে সরকারি যে সকল বিধি নিষেধ আছে সেগুলো আমাদের মেনে চলা। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি বাংলাদেশ রেলওয়ের টিকিট। তো আমরা সবাই কিন্তু কম বেশি টিকিট কিনি, আমরা বিভিন্ন জায়গায় যাই। হ্যাঁ, টিকিট কিনে আমরা চলে যাই, বা অনেক সময় আমাদের টিকিট দেখা যায় বাতিল হয়। কিন্তু এর অপর সাইডে আমাদের কিছু বিধিনিষেধ লেখা থাকে। এগুলো কিন্তু আমরা কেউ ফলো করি না, বা এগুলো আমরা কিন্তু কখনো পড়েও দেখি না আসলে এই জায়গাটা কি লেখা আছে। চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি এই টিকিটের পিছনের যেই নিয়ম কানুনগুলো আছে সেগুলো বলবো, এবং আমরা সবাই চেষ্টা করব এগুলো যেন মেনে চলি। এতে করে আমাদেরই লাভ, আমাদেরই উপকার। তো প্রথমেই লেখা আছে, ধূমপান হতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ। তারপরে নিচে লেখা আছে শর্তাবলী। 1 নম্বর, টিকিট হস্তান্তরযোগ্য নয়। এটা আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। আমরা দেখি যে অনলাইনে যখন আমরা টিকিট কাটি, আমরা টিকিট কিনি, কিন্তু অনেক সময় দেখা যায় টিকিট আমরা পাচ্ছি না। পর্যাপ্ত টিকিট থাকার পরও আমাদের টিকিট বুকিং। তো সেক্ষেত্রে অনেক সময় দেখি যে আমাদের যে রেল স্টেশনে গেলে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়। তো এইসব আসলে ঠিক না। এই যেখানে লেখা আছে টিকিট হস্তান্তরযোগ্য নয়, আপনি যদি অনলাইনে টিকিট কাটেন অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে যে টিকিটটি কাটা হচ্ছে সেটাই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে দ্বিতীয়তে লেখা আছে, 3 হতে 12 বছরের শিশুর জন্য অপ্রাপ্ত টিকিট ক্রয় বাধ্যতামূলক। এই জিনিসটা আসলে আমরা সবাই আসলে মানি না। দেখা যায় আমাদের যখন ছোট বাচ্চা থাকে, যেমন 3 বছর, 4 বছর বা 10 বছর, আমরা কি করি, আমরা তাদেরকে নিয়ে উঠে যাই, খালি সিট পাইলে আমরা খালি সিটে বসা দিই, আর নয়তো আমরা কোলে রাখি। কিন্তু এই জিনিসটা আসলে ঠিক না। তাদের জন্য আসলে টিকিট আছে, তাদের জন্য টিকিট কাটার ব্যবস্থা আছে, সেটা আসলে টিকিটটা কাটলে আপনারই ভালো। তারপরে লেখা আছে 3 নম্বরে, বিনা মাসুলে যাত্রীর সঙ্গে বহনযোগ্য ব্যবহার্য সামগ্রী। অর্থাৎ যে সকল জিনিস আপনি কোনো এক্সট্রা কোনো চার্জ ছাড়া আপনি আপনার সাথে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে, যেটা হচ্ছে এসি কেবিন, সেটার হচ্ছে 56 কেজি। আপনি এসি কেবিনের টিকিট কাটলে 56 কেজি আপনি কোনো প্রকার ভ্যাট বা ট্যাক্স ছাড়াই আপনি নিতে পারবেন। তারপরে লেখা আছে প্রথম শ্রেণী 37.5 কেজি। তারপর লেখা আছে শুভন চেয়ার অথবা শুভন 28 কেজি, সুলভ 23 কেজি। তো আমরা আসলে এই বিষয়টা অনেকে জানি, অনেকে জানি না। তবে এখানে যে পরিমাণটা দেওয়া আছে এর বেশি যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। 4 নাম্বার আছে, বিশেষ কারণবশত যাত্রাকালে কোচ বা সিট নাম্বার পরিবর্তন হতে পারে। অর্থাৎ আপনি যেই সিট নাম্বারটা আপনার পেয়েছেন টিকিট কাটার সময়, যদি কোনো বিশেষ কারণ থাকে বা কোনো সত্যি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সিটের নাম্বারটি পরিবর্তন হতে পারে। তারপরে 5 নম্বরে হচ্ছে মূল পয়েন্ট, যেটা আসলে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। এটা হচ্ছে টিকিট ফেরত নিয়মাবলী। আপনি মনে করেন 7 দিন আগের টিকিট অথবা 5 দিন আগের টিকিট আপনি কিনে রাখছেন। তো আপনার কোনো কারণে আপনার টিকিটটা আবার ফেরত দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার কিছু নিয়ম কানুন আছে, যেটা হচ্ছে যাত্রা আরম্ভের 48 ঘন্টা পূর্বে। অর্থাৎ আপনি 7 দিন আগের একটা টিকিট কাটলেন বা 5 দিন আগের একটা টিকিট কাটলেন, তো কোনো কারণে আপনার টিকিটটা এখন ফেরত দিতে হবে। তো সেক্ষেত্রে 48 ঘন্টা পূর্বে, মানে হচ্ছে যাত্রার যে সময় তার 2 দিন আগে যদি আপনি ফেরত দিতে চান, তাহলে সেক্ষেত্রে এসি শ্রেণীর জন্য 40 টাকা কর্তন করা হবে। মানে আপনি যদি এসি বগির, আমরা যে বগি বলি, এসি বগির কোন একটা টিকিট কাটলেন, আপনি 2 দিন আগে যদি এটা আপনি করেন, ফেরত দেন, তো সেই ক্ষেত্রে আপনার 40 টাকা, 20 থেকে 40 টাকা আপনার পেমেন্ট, আপনার যে ফেরত দিবে সেখান থেকে কাটা হবে। তারপর প্রথম শ্রেণীর জন্য হচ্ছে 30 টাকা এবং অন্যান্য শ্রেণীর টাকা 25 টাকা কর্তনযোগ্য।
তারপরে আছে 48 ঘন্টার কম, মানে হচ্ছে 2 দিনের কম, 24 ঘন্টার বেশি। মনে করেন যে আপনি টিকিটটা কাটছেন, এখন আপনি টিকিটটা আপনি ফেরত দিতে যাবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন আপনার যাত্রার মানে যেদিন আপনি যাবেন আর কি, সেই সময় থেকে আপনার হাতে আছে আর 25 ঘন্টা বা 30 ঘন্টা, ঠিক আছে, মানে 25 ঘন্টা 30 ঘন্টা এমন আছে। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে 25%, ধরেন আপনি টিকিটটা কাটছেন হচ্ছে 300 টাকা দিয়ে, আপনার কাছ থেকে 25% টাকা কেটে রাখা হবে। তারপরে লেখা আছে 24 ঘন্টা, 24 ঘন্টার কম, 12 ঘন্টার বেশি সময়ের ক্ষেত্রে ভাড়া 50% কর্তন করা হবে। 12 ঘন্টার কম, 6 ঘন্টার বেশি সময়ের ক্ষেত্রে ভাড়া 75% কর্তন করা হবে। এবং 6 ঘন্টার কম সময়ের ক্ষেত্রে কোনো মূল্য ফেরত দেওয়া হবে না। অর্থাৎ আপনি যখন টিকিটটা কাটবেন, টিকিট কাটার থেকে মানে টিকিট কাটার পরে আপনার যে সময়টা আছে, যে সময় আপনি ট্রেনে উঠবেন, সেই সময় থেকে 6 ঘন্টার যদি কম থাকে, যেমন আর 3 ঘন্টা আছে বা 4 ঘন্টা আছে, 5 ঘন্টা, সেক্ষেত্রে আপনি টিকিটের কোনো টাকা ফেরত পাবেন না, কিন্তু আপনি টিকিট দিয়ে দিতে পারবেন। তারপর 6 নম্বরে লেখা আছে টিকিট কাউন্টারের ডিসপ্লেতে খালি আসন ও ভাড়া ইত্যাদি সংক্রান্ত তথ্য জানার সুবিধা আছে। আপনি যদি টিকিট অনলাইনে কাটতে না পারেন, সেক্ষেত্রে আপনি টিকিট কাউন্টারে যে ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতে আপনি টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন। 7 নম্বরে লেখা আছে বাংলাদেশ রেলওয়ে জাতীয় সম্পদ, বিনা টিকিটে রেল ভ্রমণ করবেন না, নিজে টিকিট কাটুন এবং অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করুন। এটা আসলে আমরা অনেকেই এই নিয়মটা আসলে মানি না। আমরা মনে করি যে এখান থেকে এখানেই তো, বা এই একটা স্টেশন পরেই তো, আমি কেন টিকিট কাটবো। আবার আমরা যারা নরসিংদীবাসী আছি, আমরা অনেকেই কিন্তু হচ্ছে মানে ঢাকা, দেখা যায় যে ঢাকা যাওয়ার ক্ষেত্রে আমরা টিকিটটা কাটি না, আমরা উঠে যাই। মনে হয় যে যারা টিকিট চেক করে আর কি, টিটি, তারা তো আসে না, টিটি আমার টিকিট চেক করে না, কেন আমি শুধু শুধু টিকিট কাটবো। আসলে এই টিকিটটা কাটা আমাদের সকলের জন্যই আসলে জরুরি, আর এটা আমাদের কর্তব্য। আপনার যদি টিকিট নাও চেক করে, তারপরও আপনি আপনার কর্তব্য থেকে, দায়িত্ব থেকে, দেশের একজন নাগরিক হিসেবে আপনি টিকিটটা কাটবেন। আর আপনি যদি টিকিট ছাড়া ভ্রমণ করেন, এটা আমাদের ইসলামিক দৃষ্টি থেকেও এটা অপরাধ। আপনাকে এটার দায় এবং এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। সবকিছুরই আমাদের জবাব আল্লাহর কাছে দিতে হবে। তারপরে 8 নম্বর লেখা আছে অনলাইন ওয়েবসাইট থেকে টিকিট কাটতে eticket.railway.gov.bd ভিজিট করুন। তো আশা করছি পিছনের এই নিয়মগুলো আপনারা সবাই শুনলেন, জানলেন। তো আমরা সবাই এই নিয়মগুলো ফলো করার চেষ্টা করব। আর সবার কাছে অনুরোধ, আমরা সবাই টিকিট কাটবো এবং আমাদের দেশের স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থে, জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণের স্বার্থে আমরা টিকিট কাটবো। তো সবার যাত্রা যেন শুভ হয়, ভালো হয়, সেই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এর মতো এখানেই। আসসালামু আলাইকুম।